এই ভারতবর্ষে এই নবীর ভালোবাসার থাকার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আমাদের উপরে অত্যাচার, আমাদের উপরে জুলুম, আমাদের উপর নিষ্পেষণ, আমাদের উপর নিপীড়ন নেমে আসছে। সমস্ত জায়গা থেকে আমাদের উপরে বুলডোজার চালানো হচ্ছে, কখনো এনআরসির নামে, কখনো সিএর নামে, কখনো পার্সোনাল লকে কেড়ে নেওয়ার জন্য, কখনো ওয়াকফ সংশোধনী আইনের নামে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের খানকা কেড়ে নেওয়ার সমস্ত রকম প্রচেষ্টা চলছে। একটাই কারণ, আমাদেরকে ইসলামকে ভুলে যেতে হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যেতে হবে। এই সমস্ত অপচেষ্টা, এই সমস্ত চালাকি, এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নবীর প্রেমে আরো বেশি আমাদের রঙিন এবং মশগুল হতে হবে ইনশাআল্লাহ। আই লাভ আমরা নবীর উম্মত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য এই ভারতবর্ষে আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। এই দেশকে স্বাধীন করার জন্য, ব্রিটিশকে ভারত ছাড়া করার জন্য এই মুসলমানরা সবচেয়ে বেশি আন্দোলন, সবচেয়ে বেশি আত্মত্যাগ এবং আত্মবলিদান দিয়েছিল। 1857 সালের মহাবিদ্রোহ থেকে আরম্ভ করে, ফকির বিদ্রোহ থেকে আরম্ভ করে, ওয়াহাবি আন্দোলন থেকে আরম্ভ করে সমস্ত আন্দোলন প্রায় 1757 থেকে 1900 সাল পর্যন্ত প্রায় সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মুসলমান সমাজ। সেই মুসলমান সমাজকে এই ভারতবর্ষে সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার নানা রকম ছক করছে। একটাই কারণ, আমরা নবীকে ভালোবাসি, আমরা মুসলমান। এই অপরাধে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আজকের এই বাংলায় আমরা হয়তো আই লাভ মোহাম্মদ বলে প্রতিবাদ সবাই আমরা মিলিত হতে পারছি, কিন্তু এই আমরা মুসলমান হওয়ার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য এই বাংলায় আমরা লাঞ্ছিত, অপমানিত এবং আমরা নিপীড়নের শিকার। আমরা এই পশ্চিম বাংলায় ওরা বলে, দাবি করে আমরা 100-র মধ্যে 30, অথচ সরকারি চাকরিতে আমাদের সংখ্যা 3% কম। 30% চাকরি, 3% কম। কারণ কি? কারণ আমরা নবী প্রেমিক, আমরা মুসলিম, আল্লাহর রসুলের উম্মত। সেই অপরাধেই আমাদের সরকারি চাকরি থেকে আমাদের সমস্ত অধিকার হারা। আজকের জেলখানায় আমাদের সংখ্যা 50%, চাকরির বেলায় 3%, আর জেলখানায় 50%, আর খুনের বেলায়, রাজনৈতিক খুনের বেলায় আমাদের রক্ত লাগে 70%। মারি আমরা, মরি আমরা, আমরা ভাঙড়ের মানুষ। আমরা এখানে সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা এখানেই হয়। আমাদের ভাঙড়ের মুসলমানরা, নবী প্রেমিকরা, নবীর উম্মতরা, তারাই মারে, তারাই মরে। কিসের জন্য? ওখানে ধরছে, ফাইয়ার করছে, কেস দিচ্ছে, জেলে ঢুকাচ্ছে আই লাভ মোহাম্মদ লেখার জন্য। এখানে আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার জন্য। তাই আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুসলমান। আমরা কিন্তু সমস্ত জায়গায় ডিউ শেয়ার, ডিউ রেসপেক্ট চাই। ভারতবর্ষের সংবিধান আমাদের সেই গ্যারান্টি দিয়েছে। ভারতবর্ষের সংবিধান আমাদের ধর্ম পালনের অধিকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, আপনাদের প্রায় অধিকাংশের হাতেই লেখা আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। এই লেখা ব্যানার উত্তরপ্রদেশ, আমাদেরই ভারতবর্ষের একটি প্রদেশ, উত্তরপ্রদেশের কানপুরে মুসলিম ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই প্লাকার্ড ব্যানার লাগিয়েছিল। গত 4 তারিখে 4 সেপ্টেম্বর 2025। তারপরে 10 তারিখ, 6 দিন পরে গিয়ে যারা প্লাকার্ড লাগিয়েছে খোঁজ নিয়ে
বেশ কিছু মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয়। তারপরে কানপুরের মানুষ তারা সেই থানা ঘেরাও করে। তারপরে সারা ভারতবর্ষে দাবানলের মতো ছড়িয়ে পড়ে নবীর প্রেমিক সমস্ত মুসলিম সমাজ। তারা প্রতিবাদে, তারা আন্দোলনে, তারা ফেটে পড়ে এবং তারই পক্ষিতে আপনারা শুনলেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক এফআইআর করে মুসলিম যুবকদের গ্রেফতার করা হচ্ছে। কারণ কি? কারণ একটাই, আমরা মুসলমান, আমরা আমাদের নবীকে ভালোবাসি। এই অপরাধে আমাদের ভাইকে ভারতবর্ষের বিভিন্ন যে রাজ্যে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আমরা এই অন্যায়ের এই প্রতিবাদ থেকে ভাঙড়ের মানুষ, আজকের আমরা বাংলার মানুষ, আমরাও একইভাবে প্রতিবাদে সোচ্চার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, তুমি চাও না এই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়েছো অমর বাণী। সেই অমর বাণীর প্রেক্ষিতে সারা বিশ্বের 200 কোটিরও বেশি মানুষ সেই আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে তারা সারা পৃথিবীতে বিরাজ করছে। কিন্তু এই ভারতবর্ষে এই নবীর ভালোবাসার থাকার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আমাদের উপরে অত্যাচার, আমাদের উপর জুলুম, আমাদের উপর নিষ্পেষণ, আমাদের উপর নিপীড়ন নেমে আসছে। সমস্ত জায়গা থেকে আমাদের উপরে বুলডোজার চালানো হচ্ছে। কখনো এনআরসির নামে, কখনো সিএর নামে, কখনো পার্সোনাল লকে কেড়ে নেওয়ার জন্য, কখনো ওয়াকফ সংশোধনী আইনের নামে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের খানকা কেড়ে নেওয়ার সমস্ত রকম প্রচেষ্টা চলছে। একটাই কারণ, আমাদেরকে ইসলামকে ভুলে যেতে হবে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যেতে হবে। এই সমস্ত অপচেষ্টা, এই সমস্ত চালাকি, এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নবীর প্রেমে আরো বেশি আমাদের রঙিন এবং মশগুল হতে হবে ইনশাআল্লাহ। আই লাভ, আই লাভ, আই লাভ। আমরা নবীর উম্মত হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য এই ভারতবর্ষে আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। এই দেশকে স্বাধীন করার জন্য, ব্রিটিশকে ভারত ছাড়া করার জন্য এই মুসলমানরা সবচেয়ে বেশি আন্দোলন, সবচেয়ে বেশি আত্মত্যাগ এবং আত্মবলিদান দিয়েছিল। 1857 সালের মহাবিদ্রোহ থেকে আরম্ভ করে, ফকির বিদ্রোহ থেকে আরম্ভ করে, ওয়াহাবি আন্দোলন থেকে আরম্ভ করে সমস্ত আন্দোলন প্রায় 1757 থেকে 1900 সাল পর্যন্ত প্রায় সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মুসলমান সমাজ। সেই মুসলমান সমাজকে এই ভারতবর্ষে সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার নানা রকম ছক করছে। একটাই কারণ, আমরা নবীকে ভালোবাসি, আমরা মুসলমান। এই অপরাধে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আজকের এই বাংলায় আমরা হয়তো আল্লাহ মোহাম্মদ বলে প্রতিবাদ সবাই আমরা মিলিত হতে পারছি, কিন্তু এই আমরা মুসলমান হওয়ার জন্য, নবীর উম্মত হওয়ার জন্য এই বাংলায় আমরা লাঞ্ছিত, অপমানিত এবং আমরা নিপীড়নের শিকার। আমরা এই পশ্চিম বাংলায় ওরা বলে, দাবি করে আমরা 100-র মধ্যে 30, অথচ সরকারি চাকরিতে আমাদের সংখ্যা 3% কম। 30% চাকরি, 3% কম। কারণ কি? কারণ আমরা নবী প্রেমিক, আমরা মুসলিম, আল্লাহর রসুলের উম্মত। সেই অপরাধেই আমাদের সরকারি চাকরি থেকে আমাদের সমস্ত অধিকার হারা।
আজকের জেলখানায় আমাদের সংখ্যা 50%, চাকরির বেলায় 3%, আর জেলখানায় 50%, আর খুনের বেলায়, রাজনৈতিক খুনের বেলায় আমাদের রক্ত লাগে 70%। মারি আমরা, মরি আমরা, আমরা ভাঙড়ের মানুষ। আমরা এখানে সবচেয়ে বেশি রাজনৈতিক সহিংসতা এখানেই হয়। আমাদের ভাঙড়ের মুসলমানরা, নবী প্রেমিকরা, নবীর উম্মতরা, তারাই মারে, তারাই মরে। কিসের জন্য? ওখানে ধরছে, ফাইয়ার করছে, কেস দিচ্ছে, জেলে ঢুকাচ্ছে আই লাভ মোহাম্মদ লেখার জন্য। এখানে আমরা মুসলমান নবীর উম্মত হওয়ার জন্য। তাই আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধতা, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতবাসী হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মুসলমান। আমরা কিন্তু সমস্ত জায়গায় ডিউ শেয়ার, ডিউ রেসপেক্ট চাই। ভারতবর্ষের সংবিধান আমাদের সেই গ্যারান্টি দিয়েছে। ভারতবর্ষের সংবিধান আমাদের ধর্ম পালনের অধিকার দিয়েছে। আমাদের সমস্ত রকম সেখান থেকে আমাদের অধিকার কেড়ে নেওয়ার কোনো প্রচেষ্টা হলে আমরা একযোগে, একত্রে আমরা সবাই লড়াই এবং সংগ্রাম করে আমাদের অধিকার এবং মর্যাদাকে সর্বস্তরে প্রতিষ্ঠা করব। এই আশা, এই অনুরোধ রেখে আপনারা এই সভা থেকে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কামরুজ্জামান ওয়েলকাম। সবাই বলেন কামরুজ্জামান সাহেব ওয়েলকাম। মাওলানা কামরুজ্জামান